অ্যাকচুয়ালি আমাদের প্রিভিয়াস বক্তা যেটা বলেছিলেন যে ব্যাংকিং ক্রাইসিস আসলে পৃথিবীতে অনেক দেশেই হয়েছে, এটা নতুন কিছু না। এবং সেখান থেকে আর কি আমরা অনেক কিছু জানতে পেরেছি বা শিখতে পেরেছি। বাট রিয়ালিটি হচ্ছে কি আপনারা যদি দেখেন হিস্টোরিক্যালি বড় বড় যেসব ক্রাইসিস ছিল, ইউএস গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা ছিল 2007-08-এর, তার আগে 97-এর কথাটা বলা হয়েছে, এবং এর মাঝখানে আসলে অনেকগুলো দেশের আছে। এক এক দেশ এক একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে গেছে। সো অ্যাপ্রোচগুলোর কথা যদি আমি বলি, আপনারা জানেন যে প্রতিটা দেশের একটা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যামাউন্ট আছে। বাংলাদেশে 1 লক্ষ টাকা ছিল, পরে কথা হয়েছিল যেটা বাড়ানোর ব্যাপারে। যে প্রশ্নটা উঠে যে সরকারের দায়বদ্ধতাটা আসলে কত, যে ডিপোজিটার যখন ব্যাংকে টাকা রাখে সে তো জানে যে ডিপোজিট ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা 1 লাখ বা 2 লাখ, হ্যাঁ, দায়বদ্ধতা কি আসলে অতটুকুই নাকি এর থেকে বেশি কিছু, এবং এটা নিয়ে যথেষ্ট ডিবেট আছে। সো এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ইনিশিয়াল যে রেসপন্সটা ছিল সেটা ছিল যে না, আমরা যেই ব্যাংকগুলো ফেল করা সেগুলোকে আমরা ফেল করতে দিব। এটা আমাদের দেশের ওই ফিসকাল সিচুয়েশনটা নাই যে সব ডিপোজিটারের টাকা আপনার স্টেট ওই রেসপন্সিবিলিটিটা নিবে, এত টাকা ট্যাক্স থেকে আসবে বা টাকা ছাপিয়ে। বাট এটার কারণে সাথে সাথে যেটা হয় যে তাদের আসলে একটা ম্যাসিভ ব্যাংক রান হয়। ব্যাংক রান মানে প্যানিক তৈরি হয়, এবং ডিপোজিটাররা আপনার হচ্ছে গিয়ে যে মানে ওরা তো বুঝতে পারছে না যে ভালো ব্যাংক বা খারাপ ব্যাংক কোনটা। সেক্ষেত্রে এটাকে আমরা ফাইন্যান্সিয়াল টার্মসে বলি কন্টেজিয়ান। মানে তখন পরবর্তীতে বোথ ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে তাদের চিন্তা করতে হয় যে না, এটা আসলে করতে পারবো না, আমরা হচ্ছে গিয়ে একটা ফার্স্টে ব্ল্যাঙ্কেট একটা দিব যে না, আমরা স্টেট মোটামুটি রেসপন্সিবিলিটি নিবে, কারণ ওই প্যানিকটার ক্ষেত্রে পুরো ইকোনমি ফ্রিজ করে যেতে পারে। তো এইটা হচ্ছে কি একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, এবং রিসেন্টলি ইউএসএ সিলিকন ভ্যালি ব্যাংক নামে একটা ব্যাংক, এটা রিসেন্ট ঘটনা, গত 1-2 বছরের ঘটনা। হ্যাঁ, সেই ক্ষেত্রেও হচ্ছে ফেডারেল রিজার্ভ বলেছে যে আমরা ফরগেট এফডিআইসি ইন্স্যুরেন্স, ওদের দেশের ইন্স্যুরেন্স মনে হয় $1 লক্ষ মতো, আমরা ফুল সাপোর্ট দিব। তো এটা হচ্ছে একটা মডেল। অন্য মডেলটা হচ্ছে যে আমরা বুঝলাম যে না, আমরা যদি চাইও এজ আ দেশ যে আমাদের যেই ব্যাড লোন আছে, ধরেন 30-40% অফ লোনস, হ্যাঁ, এনপিএল, এবং এটা যদি আপনি জিডিপির পার্সেন্টেজ থেকে দেখেন সেটা অলমোস্ট 10%। আপনারা হয়তো জানবেন যে আমাদের দেশের ডেট টু জিডিপি, যেটা আমরা দেশের বলি, যে একটা দেশের কত টাকা ধার করা, ধরেন জাস্ট আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, 30-35%। তা আপনি যদি দেশ থেকে হিসাবে যদি আমি বলি যে আমি সকল ডিপোজিটের টাকা সরকার এটা দায়িত্ব নিয়ে নিবে যেভাবেই হোক না কেন, তার মানে আপনার ন্যাশনাল ডেট ওই 30-35% থেকে 45% বা 40-45% চলে যাবে। সো এটা হচ্ছে একটা মানে সিগনিফিক্যান্ট জাম্প। এবং আমাদের দেশে যেহেতু ট্যাক্স কালেকশন খুবই দুর্বল, আমরা কিন্তু ডেট রেশিওটাকে অন্য দেশের সাথে ডিরেক্ট কম্পেয়ার করতে পারি না। আমার দেখতে হবে যে আমাদের দেশের ট্যাক্স কালেকশন কীরকম। যে দেশের বছরে 15-20% অফ রেভিনিউ ট্যাক্স কালেকশন, আর যে দেশের 7%, এই দুটো তো আসলে এক না। তো ওই ক্ষেত্রে আসলে প্রশ্নটা তখন চলে আসে যে আসলে আমাদের এই দেশ হিসেবে আমরা পারবো কি না ডিপোজিটারের টাকাটা ফেরত দিতে, হ্যাঁ, বা পুরো টাকাটা দিতে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার একটা ভিউ আমি সব জায়গায় শেয়ার করেছি যে আসলে আপনার আমাদের হয়তো মধ্যম পন্থাটা হয়তো একটা বেটার রাস্তা, যে যেই ডিপোজিটারের আসলে 100 টাকা আছে, ক্ষুদ্র ডিপোজিটারদেরকে বাদ দিয়ে ক্ষুদ্রদেরকে আপনি ফুল টাকা ফেরত দিতে পারেন, ওরা 2 লক্ষ টাকার ডিপোজিট ইন্স্যুরেন্সে। বাট বড়দের আসলে কিছু হেয়ার কাট নেওয়ার প্রয়োজন আছে। তাদেরকে আপনি বিভিন্ন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে দেখে একটা হেয়ার কাট হতে পারে, তাদের কিছু লস হবে আর কি। হ্যাঁ, এবং এটার প্রেসিডেন্সও গ্লোবালি আছে। আর এই লসটার আপনি স্ট্রাকচারিং করার অনেক সুযোগ আছে। স্ট্রাকচারিংটা হচ্ছে যে দেখেন আজকে ডিপোজিটারে কিন্তু আসলে জানে না ওরা টাকাটা পাবে কি পাবে না, আনসার্টেনটির মধ্যে হয়তো আমরা বলছি যে পাবেন, কিন্তু আসলে টাকাটা আসবে কোত্থেকে। যেরকম আপনারা হয়তো দেখেছেন যে সরকারের অনেক সময় এই যে ইরান যুদ্ধ যেটা চলছে সেটার কারণেও অন্য খাত থেকে টাকা নিয়ে হয়তো পাবলিক সেক্টর স্যালারির টাকাটা এনার্জি সাবসিডিতে চলে গেছে। এখন যদি আমরা বলি যে ওই বিপুল পরিমাণ মানে টাকা আমাদের ব্যাংক বেইল আউটে লাগবে, সেটা আসলে কোত্থেকে আসবে, এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। সো আমাদের বেসিক্যালি আমার একটা থট হচ্ছে যে আপনি কিছু ডিপোজিটারে যে যার 100 টাকা আছে হয়তো তাকে আপনি 70 টাকা ফেরত দিচ্ছেন বা 80 টাকা ফেরত দিচ্ছেন, হ্যাঁ। আর সেটা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা ছিল আপনার যে ব্যাংকদেরকে বাংলাদেশ ব্যাংক একটা ডাইরেক্ট ক্রেডিট লাইন দিয়ে ওখান থেকে তারা ব্যাংকরা ডিসিশন নিচ্ছিল যে কাকে কীভাবে টাকাটা দিবে এটসেট্রা। বাট আমার সাজেশনটা হচ্ছে বা আমাদের সাজেশনটা হচ্ছে যে আপনি যে ডিপোজিটার তাকে একটা দীর্ঘমেয়াদী বন্ড দিয়ে দেন, যে ধরেন 10 বছর বা 20 বছরের একটা বন্ড দিলেন, হ্যাঁ, এবং ওই বন্ডের যেই ওভার দ্য ইয়ার্স যে ক্যাশ ফ্লোটা সে পাবে সেইটার ভ্যালুটা হবে হচ্ছে কি তার টোটাল ডিপোজিট অ্যামাউন্টের। তার লসটা হবে, তার একটা লস আছে এখানে। লসটা হচ্ছে যে টাইমের তো একটা ভ্যালু আছে। সো আপনি ওই টাকাটা এখন পাওয়া আর 5 বছরে পাওয়া বা 10 বছরে পাওয়া 15 বছরে পাওয়া সেটার একটা অ্যাডজাস্টমেন্ট আছে। কিন্তু মানে কি পুরো আমরা যেরকম দায়িত্বটা
সরকার যদি যে কোনো সরকার যদি বলে যে না আমরা ডিপোজিটারদের তো রেসপন্সিবিলিটি নিতে হবে, এই কথাটা যেরকম সত্য সরকারেরও তো রেসপন্সিবিলিটি আছে। সো মধ্যম পন্থাটা হলে একটা ধরেন আপনার রাস্তা আছে। আচ্ছা, আর এক দুটা পয়েন্ট খুব কুইকলি আমি বলে শেষ করে ফেলবো। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সরকার ডিরেক্ট বেল আউট করা যায়, আর অ্যাসেট ম্যানেজমেন্টের থ্রুতে করলেও একটা প্রশ্ন চলে আসে যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির তো টাকা লাগবে, তার দায়িত্ব কি যে সে ব্যাড লোনগুলো ব্যাংকদের থেকে কিনে নিবে। তাহলে ব্যাংকদের হাতে কিছু টাকা আসলে সে ডিপোজিটারকে আজকে ডিপোজিটারের প্যানিকটাকে কমাতে পারবে, সে ডিপোজিটারের নিকটা মিট করতে পারবে। তো এখানে যে চ্যালেঞ্জগুলো, একটা হচ্ছে এএমসি কোম্পানিকে তো ক্যাপিটাল দিতে হবে আমাদের, এবং ওটা তো সরকারের বাজেট থেকেই আসবে যদি পাবলিক সেক্টর হয়। প্রাইভেট সেক্টরে ক্যাশ হলে বাংলাদেশে কেউ আছে যে ধরেন মাল্টিপল বিলিয়ন ডলার আপনার এখানে বিনিয়োগ করতে পারবে? এটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে যে আপনার যে এই লোনগুলো যখন এএমসি কোম্পানি ব্যাংকদের থেকে কিনে নিবে, এটা তো একটা ভ্যালুয়েশন হতে হবে। তাই এটা ডিপেন্ড করবে যে আপনি রিকভার করতে পারছেন কিনা। যেই লোনে আপনি 100 টাকায় 10 টাকায় রিকভার করবেন, হয়তো আপনি 8 টাকায় সেটা কিনে 10 টাকা রিকভার করবেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ হতে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটাও বাংলাদেশে আসলে যথেষ্ট কঠিন, যেহেতু আমরা জানি যে আপনার প্রচুর লোন হয়তো বিদেশে চলে গেছে, আমি জানি না কবে আসবে, হয়তো রিকভার হতে পারে, বাট সময় লাগবে আর কি। সো এএমসিটা না আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা সলিউশনটা খারাপ না, বাট ইমিডিয়েট প্রবলেম যেটা যে আমার এই ব্যাঙ্কগুলো যেগুলো খুবই বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। যদি একটা এক্সাম্পল দিই, যদি কোনো একটা ব্যাংকের আপনি দেখেন মূলধন ঘাটতি হচ্ছে 8,000 কোটি টাকা, হ্যাঁ, এবং আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি আপনার সে বছরে 100-200 কোটি টাকার প্রফিট করে, তো 200 কোটি হিসাব করলে তো তার 40 বছর লাগবে শুধু মূলধন ঘাটতিটাকে কভার করতে। আর তারপরে আমরা জানি যে ব্যাংকিংয়ের যে রুল, বাংলাদেশেরই রুল আছে যে ব্যাসেল 3 কমপ্লায়েন্স করার ক্ষেত্রে, আমি ব্যাসেল 3 কমপ্লায়েন্স করার জন্য যেই পরিমাণ ক্যাপিটাল বাফার তৈরি করতে হবে, আমার আরও 15-20 বছর লেগে যাবে। সো আমার আসলে একটা ইমিডিয়েট সলিউশন লাগবে ইমিডিয়েটের জন্য, আর লং টার্ম সলিউশনগুলো হচ্ছে কি আপনার ওই ব্যাংক আপনার কী বলে যে অ্যাসেট ম্যানেজমেন্ট করা বা অন্য কোনো স্ট্রাকচারে আর কি। তো আমি এটা বলে আর কি থামি, আমার অনেক বক্তা আছে, সবাইকে সুযোগ দিই। থ্যাংক ইউ। আপনি কি ওইটা টাচ করবেন যে এটা নিয়ে আসলে বিতর্ক বেশি হচ্ছে রিগার্ডিং ওনারশিপ অ্যালাউইং প্রিভিয়াস ওনার্স? হ্যাঁ, তো যে ওনারশিপটা নিয়ে আমি খুব সীমিত কথা বলতে চাই। মানে মূল পয়েন্টটা হচ্ছে কি যে ওনাদের যে কন্ডিশনগুলো আমি দেখেছি, পরে আমার ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে, বাট বলা হচ্ছে যে প্রবলেম ব্যাংকে বাংলাদেশ ব্যাংক যে টাকা দিয়েছে তার একটা পোর্শন ফেরত দিতে হবে। পাস্ট কোনো ট্যাক্স ইস্যুস থাকলে, যে ট্যাক্স পেয়েবল থাকলে সেটাকে কভার করতে হবে, বাট সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যে মূলধন ঘাটতিও কভার করে আসতে হবে। তো এই জন্য আমি চিন্তা করছি যে একটা ব্যাংক যারা 8-10-20 হাজার কোটি টাকা যদি কোনো ধরনের গ্যাপ থাকে, কোনো পাস্ট ওনার এখানে আসার কথা না। যেই সকল ব্যাংকদের মধ্যে সাইজের ছোট বড় আছে, তো কিছু কিছু ব্যাংকের হয়তো আপনার 300-400-500 কোটি টাকার গ্যাপ আছে, সেটার জন্য একটা ব্র্যান্ড ভ্যালু বা তার হচ্ছে গিয়ে একটা লাইসেন্স ভ্যালুর পার্সপেক্টিভে কেউ 300 কোটি টাকা সে দিয়ে ওটা কভার করে হয়তো আসতে রাজি থাকতে পারে। বাট যেটা ধরেন হাজার হাজার কোটি টাকার শর্টফল, আমার মনে হয় না যে আগের কোনো মালিক ওই গ্যাপ দিয়ে সে আসতে চাবে আর কি। এটা আমার মতামত।